দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরত রসুল মারে ফাতের বুলবুল, তুমি সিরত রসুল মারে ফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝড়ে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। তোমরা আমার ঘরে এসে দেখো ওই খোদার করুণা, তোমরা আমার ঘরে এসে দেখো ওই খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, যে নবীর মাহফিলে এসে বসতে পেরেছি বাবা, সেই নবীর প্রতি ভালোবাসা আনেন, সেই নবীর প্রতি মহাব্বত আনেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে রহমত শরীফ আমাদের বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান রব্বুল আলামিন আমাদের বুকে আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু সৃষ্টি হতো না, আমি আপনি সৃষ্টি হতাম না, আল্লাহ পাকের জাহান্নাম জান্নাত সৃষ্টি হতো না বাবা। সেই নবী আনা মাহফিলে আসে বসতে পেরেছি। অন্যান্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ পাক আমাদেরকে যদি নবী না করে শেষ জামানার নবীর, আখিরি জামানার নবীর উম্মাত করে পাঠাতেন, আমরা বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। আমরা না চাওয়াতে বিশ্ব নবীর উম্মাত হতে পেরেছি। খুশি না বেজার বাবু? খুশি তো বাবু? আমরা নবী আনা মাহফিলে এসে নবীর খুশি মনে করছি, অথচ নবীর সুন্নত আমাদের ভেতরে একটাও নেই। আছে নবীর সুন্নত আমাদের ভেতর নেই। যে ব্যক্তিটা জীবনে রাসূলুল্লাহর একটা সুন্নত জিন্দা করে মরতে পারবে, ওই ব্যক্তি হবে বেশক জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের একটা সুন্নত জিন্দা রাখেন। জীবনে তো বহু আর শুনেছেন, আর শুনতে হবে না বাবা। এখন ফোন আছে আপনাদের ঘরে ঘরে ফোন, এখন টিপি রাখলে দোষ হয়, ফোন রাখলে দোষ নেই। টিভির চ্যানেল কটা ভাই? আমাদের গোনা নেই মনে হয়। যে কটা টাকা মারবেন সেই কটা চ্যানেল পাবেন। এখন এক মাসে ব্যালেন্স মারলি দেখাচ্ছে সারা দুনিয়া পাচ্ছেন, পাচ্ছেন না বাবু? আনলিমিটেড পেয়ে যাচ্ছেন। হুজুর তো ধৈর্য আর একেবারে নোংরামি কাজ পর্যন্ত সব পেয়ে যাবেন। নবীকে ভালোবাসে, নবীকে মোহাব্বত করে। নবীকে মোহাব্বত করলে কিয়ামতের ময়দানে মাহশার মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। যত ইবাদত করেন না কেন, রাসূলুল্লাহ সুন্নত, রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া আল্লাহ পাকের দয়ার জান্নাতে কেউ যেতে পারবে না বাবা। এমনি এমনি বলেননি ওই সমস্ত নবীগুলো আল্লাহ নবীর উম্মত হবে বলে। ওদের সাত জেগেছে নাকি? ওরা তো নবী ছিল, উম্মত হওয়ার এত সাত জেগেছে কেন? কিয়ামতের ময়দানে মাহশার মাঠে আমার নবী দুনিয়া আসার আগে যে সমস্ত নবীগুলো এসেছে তাদের চেয়ে অধিকার এবং ভরপুর থাকবে আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারও, নবী আমারও। আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নবী শরীফে সাহাবীদের নিয়ে একটি আলোচনা করছিলেন বাবা। সাহাবাদের নিয়ে আলোচনা করছিলেন। সাহাবাদের নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর জবানের কথাগুলো লেখা শুরু করলেন। অন্য অন্য সাহাবীগুলো হাসাহাসি শুরু করলেন। ও বাবা আমার, তুমি রাসূলুল্লাহর কি কথাগুলো সব লিখতে হয়? রাসূলুল্লাহর কথাগুলো সব কি তোমাকে বেরে রাখতে হয়? আল্লাহ নবী এই কথা শোনার পরে সাহাবীদের একটা কথা বলেছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো আলোচনা করছি, হাসতে হাসতে যে আলোচনা করছি, আমি কিন্তু ফাও কথা আলোচনা করি না। প্রতিটা কথার ভিতরে গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে বাবা। প্রতিটা কথা গুরুত্বপূর্ণ লুকিয়ে আছে। আমি কিন্তু ফাও কথা, আমার উম্মত যেটা করছেন সেটা সঠিক কাজ করছেন। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীকে কে কতটা ভালোবেসেছিল। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল বাবা, এত কালো, এত কদাকা ছিল যে বেলালের দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হবে না। ওই বেলালের দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হবে না, এত কালো ছিল বাবা। আমার মায়েরা যে রান্না করে হাড়ির তোলা যেমন কালো, বেলালের চেহারাটা ছিল কালো। আল্লাহ পাক বেলালের অন্তরটা ছিল জগতের আলো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল এত কালো ছিল কিন্তু তার অন্তরটা ছিল জগতের আলো। জোরে হবে না সুবহানাল্লাহ।